নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বেগুনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এই রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু পছন্দের রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপি দেখে নিই। আমি এখানে একটা বড় বেগুন নিয়েছি। বেগুনটা একটু দেখে নিতে হবে নরম নাকি। তো আমি একটু নরম দেখেই বেগুন নিয়েছি। এরপর বেগুনগুলো এইভাবে কেটে নিতে হবে, একটু মোটা করে। এরপর আমি নুন জলে বেগুনটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। লাগছে আলু। আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি, তবে এখানে দুটো সেদ্ধ আলু ব্যবহার করেছি বড় সাইজে। এবার আলুগুলো হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য গরম মশলা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তবে ধনেপাতাগুলো একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। এরপর ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলু মাখা হয়ে গেছে। এবার বেগুনগুলো যে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আবার একটু কেটে নেব। তো পরিষ্কার করে ধুয়ে আমি বেগুনগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ছুরি দিয়ে ঠিক মাঝ বরাবর কেটে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে বেগুনটা কেটে নিচ্ছি। একইভাবে আবারও একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে। তো সমস্ত বেগুন কাটা হয়ে গেছে। এরপর আলুর পুরটা যে রেডি করে রেখেছিলাম বেগুনের মধ্যে এইভাবে ভরে নিতে হবে। এইভাবে সব বেগুনগুলো রেডি করে নিতে হবে। আর এইদিকে আরেকটা পাত্রে নিয়ে নেব 5 থেকে 6 টেবিল চামচ বেসন, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দেব বেকিং সোডা একদম সামান্য পরিমাণ। ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স হয়ে গেলে এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে ব্যাটারটা তৈরি করব না, ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দেব সাদা তেল, বেশ অনেকটাই পরিমাণ সাদা তেল দিয়ে দেব। এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে।
আর ভালো করে গরম হয়ে গেলে বেগুনগুলো বেসনের মধ্যে ঠিক এইভাবে আমি নিয়ে ভেজে নেব। এবার একটা একটা আমি বেগুনগুলো এইভাবেই ছেড়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিতে হবে, নাহলে বেগুনগুলো একেবারেই ভাজা হবে না। বাইরের বেসনটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা একেবারে ভাজা হবে না। এর জন্য আমি কিন্তু মিডিয়াম আঁচে বেগুনগুলোকে ভেজে নেব। একদিকটা ভাজা হওয়ার জন্য আরেক দিকটা উল্টে দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়েও ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব আর নাড়াচাড়া করে নিতে হবে। উল্টে পাল্টে বেগুনিগুলো লাল করে ভেজে নেব। যে কোনো নিরামিষের দিন এইভাবেও একবার বেগুনি বানিয়ে দেখতে পারেন। খেতে যেমন সুস্বাদু তেমনি কিন্তু খুব মজাদার। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে বেশ লাল করে কিন্তু বেগুনগুলো ভেজে নিয়েছি। আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে নামিয়ে নেব। এইভাবে লাল করেই কিন্তু ভেজে নিতে হবে। আর অবশ্যই দেখে নেবেন ভেতরটা ভালো করে ভাজা হয়েছে নাকি। একইভাবে আবারও আমি সবগুলো দিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এগুলো ঢাকনা দিয়ে ঢেকেই ভেজে নিচ্ছি, তাহলে ভেতরটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে যাবে। এগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো রেডি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা কিন্তু ভালোভাবে ভাজাও হয়ে গেছে। একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। কতটা অপূর্ব হয়েছে বেগুনের রেসিপি। একবার অবশ্যই আপনাদের বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।